লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবারও একটা প্রশ্ন দেখে নেব, গণিতের 70 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে হুবহু কমন এসছে। এই বছরের প্রশ্ন 2024 সালে। এই যেসব স্কুলে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যায় সেই সব স্কুল থেকে প্রশ্নটা কালেক্ট করা, এবং এটা সংস্থার প্রশ্নের সঙ্গেও অনেকটা মিল আছে। তো দেখো, প্রশ্নপত্রটা ভালো করে দেখো, তোমরা পুরোটা দেখলে ভালো করে বুঝতে পারে কীভাবে প্রশ্নপত্র হয় তোমাদের এবং কীভাবে অ্যান্সারগুলো তোমরা করবে। তো দেখো, তোমাদের সময় থাকছে 2.5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, এবং ফুল নাম্বার হচ্ছে 70 নাম্বার পরীক্ষা। তো প্রথমে দেখো, একের দাগের এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছে, বলেছে যে কোনো 6টি প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন দিয়েছে, যেখানে 1 বর্গমিটার সমান এর মধ্যে কোনটা হবে। আমি টোটোতে 12 কিমি 40 মিনিটে গেলাম, টোটোর গতিবেগ কত। তো আমি প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি, এখন অ্যান্সার করছি না, অনেকটা সময় নেবে অ্যান্সার করতে। তো তোমরা নিজেরাই করো, যেটা যেটা পারবে না আমি তোমাদেরকে বলে দেবো। তারপরে দেখো কি বলেছে এখানে। এখানে বলেছে যে 5x এবং 20 ক্রমিক সমানুপাতের এক্সের মান কত। এটা তোমরা পারবে। এখানে উত্তর হবে কত, 5/x = x/20। ঠিক আছে, x/20। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, x² সমান 20×5 100। তাহলে x সমান কত হবে, 10। এখানে অ্যান্সারটা হবে কত, 10। এই এর দাগের অ্যান্সারটা হবে সঠিক। তারপরে দেখো, এখানে বলেছে AMPX এর মধ্যে রৈখিক প্রতিসম নয় যেটি। রৈখিক প্রতিসম নয় কি, কোনোটাকে উল্টালেও এ হলেও কিছুই হবে না। এখানে রৈখিক প্রতিসম নয় কোনটা হবে বলো তো, যেটা হচ্ছে পি হবে। এখানে পি হবে রৈখিক প্রতিসম নয়। এরপরে দেখো, আমরা যদি দেখি 2 নম্বর পেজে 6এরটা বলেছে এ যে কোনো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে এম ও এন এর যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a⁴m ভাজিত a⁴n কত হবে। তো এখানে দেখো, এটা যদি ভাগ করি আমরা, এখানে উত্তরটা হবে সেই কী বলো তো, তোমাদের সূচকের নিয়ম হবে a⁴, এখানে অ্যান্সারটা কী হবে, a⁴m - n, a⁴m - মানে বিয়োগ থাকলে, ভাগ থাকলে বিয়োগ হয়। এরপর দেখো, তারপরে আবারও দিয়েছে এখানে। তো এরপর দেখো, 7এরটা কী বলেছে, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত। এখানে ঘূর্ণন প্রতিসম কোণ যদি 60 ডিগ্রি, বাহুর সংখ্যা 360 দিয়ে ভাগ করো, 6 পেয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 6। তারপরে কী বলেছে দেখো, এখানে সরলতম মান নির্ণয় করতে বলেছে। একটা সূচক দিয়ে দিয়েছে, সূচকে তোমরা সরলতম মান নির্ণয় করা শিখেছো। দেখো, এটা হচ্ছে 1 × 1, আবার তার বাইরে × 1, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেটা 1 হয়, তাহলে অ্যান্সারটা টোটাল 1ই হবে। অ্যান্সারটা কোনটা হবে না, এই 1ই হবে অ্যান্সার। এরপর দেখো, 2এর দাগের 7টা প্রশ্ন বলেছে, 2 নাম্বার করে 14 নাম্বারের দিয়েছে, যে কোনো 7টা প্রশ্ন করতে বলেছে। এখানে কি করবে 7টা প্রশ্ন। প্রথমে দেখো, এখানে বলেছে এই l² + m² সমান 14, l + m সমান 12 হলে lm এর মান কত হবে, এবং এটা করে দেখি। তো এখানে দেখো, সূত্র a² + b² সূত্র দিয়ে দেবে, a + b² - 2ab। তো করলে দেখবে অ্যান্সারটা চলে আসবে। আমি আর করছি না, বড় গণিত খাতায় করতে হবে, এখানে স্ক্রিনে করা যাবে না। উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে দেখো, এখানে a² + b² - b² একটা সূত্র দিয়ে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, যেটা খুবই ইজি উৎপাদক বিশ্লেষণ। এরপরে কোনটা কী বলছে, প্রদত্ত আঁকা ত্রিভুজ দুটি সর্বসীমা কিনা যাচাই করি। তো সর্বসীমা দেখি শর্ত মানছে কিনা, একটা কোণ 30, একটা কোণ 30, দুটো বাহু সমান, দুটো বাহু সমান। তাহলে এটা হবে কোন শর্ত অনুযায়ী, AS শর্তানুসারে, অর্থাৎ বাহু কোণ বাহু শর্তানুসারে এটা সর্বসম হবে। এবারে দেখো, 4টা যে 2 অঙ্কের সংখ্যা, যা একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্কা। আচ্ছা, এই 4টা দেখাচ্ছি, দেখো একটু কেটে গেছে। এবারে 3 নম্বর পেজে, অর্থাৎ এটা 2 নম্বর পেজে, 3 নম্বর পেজে দেখাচ্ছি। দেখো, এরপর 3 দাগে 5এর দাগের বলেছে, দেখো ও আচ্ছা দিয়েছে একক স্থানীয় অঙ্কের 5, যেটা দশক স্থানীয় অঙ্ক 11 গুণ হবে। 2 অঙ্কের একটি সংখ্যা লিখি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5, এই একক স্থানীয় অঙ্ক কত হবে। এটা টেক্সট বইয়ের গণিত দিয়েছে, তোমরা টেক্সট বই থেকে দেখে নেবে। একটু কেটে গেছে ছবিটা এখানে, এই জন্য বোঝা যাচ্ছে না, তো তোমরা দেখবে। এরপরে কী বলছে, 5এরটা দেখো, একটা সরল দিয়েছে, বর্গমূল অধ্যায় দিয়েছে। এখান থেকে ভাগফল নির্ণয় করতে, ভাগফল তোমরা তো ইজিলি পারবে। তারপরে দেখো, এত বীজগণিত সংখ্যা আমরা নির্ণয় করি এবং এক্সের মান কত হবে লিখি। প্রদত্ত চিত্রে এখানে এক্সের মান কত হবে, এই টোটালটা 180 হবে, সেখান থেকে এক্সের মান তোমরা সহজেই পেয়ে যাবে। তো এরপরে দেখো কি বলেছে, এত মিটার দুটি লম্বা ট্রেন পাশাপাশি, এখানে 5এর দাগে দেখো, 3এর দাগের 5 × 3 3টে দিয়েছে 5 নাম্বার করে। একটা ট্রেনের গণিত দিয়েছে, ট্রেনের গণিত তোমাদের আছে। তো এত মিটার লম্বা ট্রেন, এত মিটার দুটি পাশাপাশি লাইনে ঘন্টায় এত কিমি এবং এত কিমি পরস্পর দিকে এগিয়ে আসে। এটা
দেবে উদাহরণে দেওয়া আছে, টেক্সট বইতে তোমাদের উদাহরণে এরকম গণিত দেওয়া আছে। এবং এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর দেয়। দেখো, একটি আয়তকার অভিনয় মঞ্চে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মঞ্চকে গোটা ত্রিপল রাখতে এত টাকা খরচ হলে প্রতি বর্গ ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চের দৈর্ঘ্য প্রস্থ কত হবে হিসাব করে। এটা কিন্তু প্রায় প্রতি বছর প্রশ্নটা দেয়। তিনে দেখো, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন চলে গেল, যারা রয়ে গেল তাদের খাবার আর কতদিন চলবে সেটা করতে হবে। এরপরে দেখো একটি 4000, হ্যাঁ এটা তো করলাম এক্ষুনি। 4 নম্বর পেজে কী বলেছে, তোমাদের শ্রেণী সপ্তম শ্রেণী 55 জন ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণী 60 জন ছাত্রছাত্রী নিয়ে একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে। এখানে ডবল করে লাইন করে স্তম্ভচিত্র, যেটা তোমাদের বইতে ছিল। তো সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী তোমরা দেখবে, এটা উদাহরণেও দেওয়া আছে, অনুশীলনীর 1 পেজ আগে খুলবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে কি বলেছে দেখো, 900 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগ করে দিই, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। এটা হচ্ছে অনুপাত অধ্যায় থেকে দিয়েছে, তো সেখান থেকে গণিতটা দেখবে, পারবে। অনুপাত অধ্যায় অনুশীলনী গণিত থেকে এখানে দেওয়া আছে। এরপর দেখো 4 দাগের 3 গুণিতক 6, ঠিক আছে, 6টি, আচ্ছা 3 নাম্বার করে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর বলছে এটা সূচক থেকে একটা সরল দিয়েছে, খুবই ইজি, এটা একদম প্রথম থেকে সুন্দর একটা সহজ দিয়েছে। তারপরে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে এখানে পি কিউ আর এর মান বসিয়ে দিলে কত হয়, সেখান থেকে তোমরা মানটা নির্ণয় করবে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো 3 দাগের উৎপাদক বিশ্লেষণ আবারও একটা দিয়েছে, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। এখানে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে নিয়ে আসবে, তো সেখানে কমন চলে যাবে দেখবি এখান থেকে, অথবা এর সঙ্গে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে একটা সূত্র দিয়েছে এখানে, 81x⁴ প্লাস 4y⁴। এরপর একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে দেখো, x² মাইনাস 3x² প্লাস 9y⁴, এটাও তোমাদের উদাহরণ টেক্সট বই থেকেই দেওয়া আছে। 5 নম্বর পেজে দেখো 7-এর কী বলেছে, সমাধান করতে বলেছে, সহজ সমাধান। এটা শেষের দিকে দেখবে দেওয়া আছে এই সরলটা, সমাধানটা। এক্সটাকে একদিকে নিয়ে আসবে, x/2, x/3কে এদিকে নিয়ে আসবে, আর সংখ্যাগুলোকে ওদিকে নেবে, অর্থাৎ এটাকে এদিকে আনবে আর এটাকে ওদিকে নিয়ে চলে গিয়ে সমাধান করলে পেয়ে যাবে। গুণ করতে বলেছে, প্রথমে মাইনাস মাইনাসে গুণ করবে, মাইনাসই থাকবে। এবারে কাটাকাটি করে কত হয়, 5 5 25, 6 3 18, তাহলে -15। এক্স কটা, দুটো, 3টে হবে, দুটো আর একটা 3টে। তারপরে এখানে কি দেওয়া আছে, জেড, তাই তো, জেড 3টে হবে, ওয়াই একটা হবে, ওয়াই একটা হবে, জেড 3টে হবে, এইভাবে করবে। আবার একটা সমাধান দিয়েছে দেখো, এটা প্রথম সমাধানের একদম অনুশীলনী থেকে দিয়েছে, এটা একটু টাফ হবে, কারণ 16টাকে এদিকে নিয়ে চলে আসবে, 7টাকে ওদিকে নিয়ে গিয়ে প্লাস মাইনাস করে ভগ্নাংশের যোগবিয়োগগুলো হয়ে যাবে। একে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করে, এটা খুব সোজা। এখানে -3 দিয়েছে, তোমরা -1 -3 -4 লিখবে, +1 -4, তবে দেখো -3 আসবে। আর এটা তো সূত্রে পড়ে যাবে, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা -4 থাকবে, সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে দেবে। ঠিক আছে, বইয়ের গণিত দিয়েছে, খুবই ইজি গণিত, তো তোমরা যেসব গণিতগুলো পারবে না বলবে। শেষে দেখো জ্যামিতি অধ্যায় থেকে দিয়েছে, জ্যামিতি তোমাদের শেষে অনেকগুলো ছিল, প্রথমে ত্রিভুজ ছিল এবং শেষে সামান্তরিকও ছিল, চতুর্ভুজ ছিল। তো 5 দাগে দেখো 4টে, দুটি করতে বলেছে, 3টে দেওয়া আছে। প্রথমে বলেছে এত একটি ত্রিভুজ আঁকতে বলেছে, একটা সামান্তরিক আঁকতে বলেছে, যার দুটি বাহু দিয়েছে এবং একটা কোণ দিয়েছে। চতুর্ভুজ আঁকতে বলেছে, রেস্ট, এটা তোমাদের অনুশীলনী থেকে দিয়ে দেওয়া হয়েছে। 6 দাগে কী বলেছে দেখো, এখানে জ্যামিতি থেকে দিয়েছে 3 × 3, 3টে করতে হবে 9 নম্বরে। ত্রিভুজের সর্বসমতার শর্ত, অর্থাৎ SAS, SSS, যে বিভিন্ন রকম শর্ত ছিল সেগুলো তোমরা করবে। এবং চিত্রসহ সংজ্ঞা দাও, রম্বস ও কাইট ট্রাপিজিয়াম, রম্বস কাইট ট্রাপিজিয়াম এগুলো চিত্রসহ সংজ্ঞা দিতে বলেছে। একটি সামান্তরিক PQR আঁকি, যা সন্নিহিতভাবে PQ এত সেমি, QR 7.5 সেমি এবং কোণ PQR সমান 45 ডিগ্রি, তোমরা ভালো করে করবে, এই গণিতগুলো তোমরা ভালো করে দেখবে। এরপর দেখো 6 দাগে কী বলেছে, তো এটা তো বলে দিলাম এক্ষুনি, ঠিক আছে। এবারে লাস্ট 7 দাগে কী বলেছে দেখো, যে প্রদত্ত কোণগুলির সম্পর্ক। এখানে তোমাদের যে একটা অধ্যায় ছিল, জানবে অন্তঃকোণ, বহিঃকোণ, পূরক কোণ, একান্তর কোণ, তো সেইগুলো সম্পর্কে এখানে দিয়েছে। তো এদের মধ্যে দেখো 4 আর 7, 4 এবং 7, এই দুটো কোণ কী কোণ বলো তো, অনুরূপ কোণ, একই রকম দেখতে, বা বহিস্থ কোণ বলতে পারো, এই দুটো বহিস্থ কোণ, বাইরে অবস্থিত। তারপরে বলছে 5 7, 5 এবং 7, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, 5 7 হচ্ছে বিপ্রতীপ কোণ। 2 8, 2 এবং 8, 2 8 একান্তর কোণ, পরস্পর বিপরীত দিকে। 7 এবং 6, তাই তো, 7 এবং 6, এটা কী হবে, 7 এবং 6 বহিস্থ কোণ, বাইরের দিকে আছে। 3 এবং 8,
3 এবং আর হচ্ছে 3 এবং অন্তস্থ কোণ, এটা হচ্ছে অন্তস্থ কোণ, ঠিক আছে। তো তোমাদের ক্লাস 7-এ এই ছিল প্রশ্নপত্র। আর একটা হচ্ছে 5-এর দাগে দেখো, মারিয়ার বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের বয়সে 8 বছর বেশি, 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হলে তাদের বর্তমান বয়স কত হবে লিখি। তো তোমাদের এই ছিল ক্লাস 7-এর প্রশ্নপত্র। তো তোমরা ভালো করে এটা দেখবে, প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে লিখবে, আমি অবশ্যই এর অ্যান্সার শিট করে দেবো। তো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র এবার থেকে আমি এই চ্যানেলে ছাড়বো, তো প্রতিটা সাবজেক্টে। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের প্রশ্ন সেটে। বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি সব কিছুই প্রশ্নপত্র এই চ্যানেলে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের ভিডিওতে।